ওই 1,20,000 বছরটা আপনার জন্য সহজ হবে, সেটা সহজীকরণ হবে দুনিয়াতে থেকেই। সুবহানাল্লাহ বলবো না? ওখানে কোনো কাজ নাই, কবরে কোনো কাজ নাই, হাসরে কোনো কাজ নাই, পুলসিরাতে কোনো কাজ নাই। ওখানে কোনো সেজদাও কাজে লাগবে না, কোনো জিকিরও কাজে লাগবে না, কোনো তেলাওয়াত। আমরা এরকম আছে না, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এরকম আছে না? আরে নামাজ তো ঈমানের একটা অংশ, তুমি নামাজ না পড়লে ঈমান কেমনে থাকলো? জোরে বলুন ঠিক কি না? রাসূলের কথা সত্য না মিথ্যা? রাসূল বলেন মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। রাসূল বলেন যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নাউযুবিল্লাহ বলি। আর আপনি আমি যদি বলি নামাজ না পড়লে কি হয়, ঈমান ঠিক আছে, তাহলে যে কাফের হয় তার ঈমান থাকে? রাসূলের কথা সত্য না আমার কথা সত্য? রাসূলের কথাই সত্য। সুতরাং আমার মতো যদি মৌলবী বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, তাহলে আমি ভুল বললাম না ঠিক বললাম? রাগ করছেন নাকি আমার কথায়? সুতরাং আমার মতো মৌলবী দাড়ি আলখাল্লা টুপি পাঞ্জাবি পাগড়ি যাই লাগাক না কেন, ঈমানের বিপরীতমুখী কোনো কথা যদি বলে বুঝতে হবে ডালমে কুছ কালা হয়। জোরে বলুন ঠিক কিনা?